শিবম কোচিং সেন্টারে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আজকে আমি মূলত নিয়ে এসেছি যে ওবিসি আপডেটের ফলে নতুন করে কারা কারা ডাক পেতে চলেছেন বাংলা বিষয়ে নবম দশমে, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এই ভিডিওটি অনেক তথ্যবহুল হলো, কারণ এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে দেখাবো যে 1 বা 2 নম্বরে কম পাওয়া মেল বা ফিমেল কারা কারা কোন ক্যাটাগরিতে বা কারা জেনারেলে ডাক পেতে চলেছেন। তাই আজকের ভিডিওটি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কারা কারা এবারে আবার নতুন করে ডাক পেতে চলেছেন রিপ্যানেলে হলে। মানে রিপ্যানেল তো হবেই, তাই এবার চলুন শুরু করা যাক। তো এখানে যে বিষয়টি আপনাদের যে নবম দশমে বাংলা বিষয়ে যে সিট সংখ্যা ছিল সেই সিট সংখ্যাটা আপনাদের সামনে আমি শো করছি। তো এখান থেকে ওবিসি যে এ বি যে ক্যাটাগরিটা আপনারা দেখছেন এটা শুধুমাত্র ওবিসি হয়ে যাবে। তো ওবিসি বিটা যেমন ছিল মনে করুন এটাই শুধু ওবিসি হয়ে যাবে, আর এখানে ওবিসি এর সিটটা জেনারেলে চলে যাবে। 10% হলে এটাই সরাসরি জেনারেলে চলে যাবে। তো এখানে যে সিটটা আছে সেখানে আমি শুধু ধরে নিলাম যে শুধু মেল ফিমেলের সিটটা জেনারেলের মেল ফিমেলে চলে গেল, আর ফিমেলের সিটটা ফিমেলে চলে গেল। আমি এভাবে সামগ্রিকভাবে ধরে নিয়ে আলোচনা করছি। তো এবার আসি যে জেনারেলে সিট সংখ্যা ছিল 876টা, কিন্তু যখন প্যানেল তৈরি করা হয় তখন ওই 76টা না নিয়ে ওখানে 880টার হিসাবে ভ্যাকান্সি হিসেবে দেখানো হয়েছে। তো এখানে এই ভ্যাকান্সির এগেনস্টে কতজন ডেকেছিল সেটা আসছি। তো আগে আসি যে এখান থেকে যদি এই 209 জন 9টা সিটের জন্য মেল ফিমেলে জেনারেলে মেল ফিমেলে গিয়ে যুক্ত হয়ে যাবে, সেখানে এর এগেনস্টে 1:1.6 রেশিওতে ডাকা হবে। তাই যদি হয় তাহলে এটা দাঁড়াবে 336 জনকে জেনারেল মেল ফিমেলে নতুন করে ডাকতে হবে। আর যদি এই টোটাল সিটটা ধরা হয় তাহলে শুধুমাত্র যদি আপনারা ধরেন যে এই টোটাল সিটটাই মেল ফিমেলে যুক্ত হবে, যদিও তা না হওয়ার সম্ভাবনাটাই বেশি, তো তাই যদি হয় তাহলে সেখানে কিন্তু 464 জন জেনারেল মেল ফিমেলে নতুন করে যুক্ত হবে। তো আমি 464 ধরাও যা 376 ধরাও একই কাজ, সেটা কেন সেটা পরে আপনারা বুঝতে পারবেন, কারণ কাট অফটা তো একই রকম যাচ্ছে। তো এবার আসি আমি ওই কাট অফের ওখানে চলে যাই, ওই লিস্টটাতে আপনাদের যে লিস্টটা আছে সেই লিস্টটাতে চলে যাই, তাহলে বিস্তারিত আরও বুঝতে সুবিধা হবে। ভিডিওটা একটু সময় নিয়ে হচ্ছে, কিন্তু এখানে অনেক তথ্য আমি ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখিয়ে দেব যে সত্যি সকলেই ডাক পাচ্ছেন নাকি কোনো কোনো ক্যাটাগরিরা ডাক পাচ্ছেন, একদম আমি পুঙ্খানুপুঙ্খ হিসাব করে দেখিয়ে দেবো। তো প্রথমে আগে আসি জেনারেল। তো বললাম যে জেনারেলে 336 জন ডাক পাবে। এবার যদি মনে করুন যে জেনারেলে যা রেশিওতে ডাকা হয়েছিল সেখানে যদি 336 জন অলরেডি ডাকা হয়ে যেত তাহলে কিন্তু আর নতুন করে কিচ্ছু চেঞ্জ হতো না, ওখানে যেমন যা ছিল তেমনই থেকে যেত। কিন্তু তা কিন্তু হয়নি। জেনারেলে ডাকার কথা ছিল 1408 জন, সেখানে এই যে দেখুন 1408 জন, আর যে সিট সংখ্যা বললাম যে এই যে 880 করা হয়েছে। আর এই যে 1408 জন ডাকার কথা ছিল কিন্তু সেখানে ডেকেছিল 1450 জন। আপনারা লাস্ট সিরিয়াল নম্বরটা দেখিয়ে দিচ্ছি, তবুও 1450 জনকে ডেকেছিল, অর্থাৎ 42 জনকে বেশি ডেকেছিল। কিন্তু এখানে তো আরও 336 জন বা 464 জন, আমি 464 বাদ দিলাম, 336 জনকে কিন্তু এখানে ডাকতে হবে। তাহলে সেটা লাস্ট কাট অফটা আমি এখান থেকেও দেখে নিচ্ছি যে লাস্ট কাট অফ কত ডেকেছিল, তার পরের কাট অফকে এখানে ডাকতে হবে। এই তো এসে গেছে, এই যে
এই যে দেখুন 1450 জনকে এখানে ডেকেছিল, 1408 জন ডাকার কথা, 1450 জন, অর্থাৎ 42 জনকে বেশি ডেকেছিল, কিন্তু আমাদের প্রয়োজন আরও ডাকতে হবে 336 জনকে। তাহলে এই লাস্ট কাট অফটা আমরা দেখে নিই, সেটা ছিল মেল ফিমেলে কাট অফ ছিল 69, ওই একাডেমিক 10 যোগ করে 69। সেখানে কেউ এক্সপিরিয়েন্স নয়, আমি ধরছি না, আমি গড় ধরে নিচ্ছি, সেটাই সুবিধা হবে হিসাবে। তাহলে এখানে লাস্ট কাট অফ ছিল 69। তাহলে এখানে যারা 68 পেয়েছে যত ক্যাটাগরির, ঠিক আছে, সবাইকে কিন্তু এখানে আসতে হবে, এখানে চলে আসবে। তাহলে এবার চলে আসি আমরা 68 প্রাপক কোন কোন ক্যাটাগরিতে রয়েছে, কোন কোন ক্যাটাগরিতে থাকতে পারে। এই ফিমেলে মানে জেনারেল ফিমেলে 68 অনেকে আছে, তারপরে সেখান থেকে বেরিয়ে এইচসি মেল ফিমেলে আছে, হ্যাঁ, তারপরে এসটি মেল ফিমেলে আছে, আবার ওবিসি এতে আছে মেল ফিমেলে, ওবিসি বিতে মেল ফিমেলে আছে। এখানে সমস্ত 68 কিন্তু এখানে চলে আসবে। তো এবার দেখি কোনটাতে কতজন পেয়েছিল। এটা দেখলাম আমরা জেনারেল ফিমেলে মোট ভ্যাকান্সি যে আপনারা দেখতে পাচ্ছেন 330, ডাকার কথা রেশিও হিসাবে 1.6 রেশিওতে ডাকলে 528 জন। তো ডেকেছিল কতজন? ডেকেছিল আপনারা এখানে দেখে নিচ্ছি, আমি বলেও দিচ্ছি, এখানে ডেকেছিল কিন্তু 867 জন। তাহলে এখান থেকে 68 প্রাপকরা সবাই ওখানে চলে যাবে। তো 68 এখান থেকে মোট বেশি ডেকেছিল 300, তাহলে বলে দিই মোট বেশি ডেকেছিল 339 জন, এই সংখ্যাটা বেশি তারা ডেকেছিল। এবার 68 প্রাপক সংখ্যাটা জানলেই কিন্তু হয়ে যাবে। এবার এখানে 68 পেয়েছে কিন্তু 389 জন, 389 জন। তাহলে বেশি ডেকেছিল এটা, আর 68 পাওয়া সংখ্যাটা হচ্ছে এটা। তাহলে 68 সমস্তটা এখানে এতজন সব চলে যাবে, তাহলে কিন্তু জেনারেল ফিমেলের রেশিও মেনটেন হবে না। এই যে দেখছেন না, প্রায় এখানে যদি 40 ধরি আর এখানে 90 ধরি, 50 জন কম পড়ে যাবে। তাহলে এর পরের কাট অফের থেকে নিতে হবে, 50 জন বলে তো হয় না, পরের কাট অফকে নিতে হবে। তাহলে এবার সেই কাট অফ কত হবে, তাহলে সেটা দেখতে গেলে আমাদের ফিমেলের লাস্ট কাট অফ কত গেছিলো সেটাতে আমাদের দেখতে হবে। তো আমরা চলে যাই, ফিমেলের লাস্ট কাট অফ কত ছিল, একটু লেন্দি হচ্ছে, তার জন্য দুঃখিত, কোনো এডিটিং করতে পারিনি। এটা এডিটিং করাও অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, তো আমি দ্রুত দেখিয়ে দিচ্ছি, খুব বেশি সময় নেব না, আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। এই যে এই পর্যন্ত দেখুন 867 জন, ডাকার কথা ছিল 524 জন, ওই 528 জন। তো এই যে দেখুন এখানেই দেওয়া আছে, এই যে 528 জন ডাকার কথা, সেখানে ডেকেছে 867 জন, 339 জন বেশি ডেকেছে, কিন্তু প্রয়োজন তো 68, তো পেয়েছে 389 জন। তাহলে এখান থেকে লাস্ট কাট অফটা দেখে নেব 67। তার মানে আপনার 66 ফিমেল যারা ছিল বা আছে, আপনারাই চিন্তা করে দেখুন যে 66 ফিমেল আপনারা কারা আছেন, তারা কিন্তু সরাসরি এখানে চলে আসবেন। সেটা হতে পারে এসসি, এসটি, ওবিসি, হ্যাঁ, যেখানেই থাকুন না কেন ফিমেল, 66 ফিমেল কিন্তু আপনারা একদম সরাসরি জেনারেলে চলে আসছেন, এখানে কোনো দ্বিমত নেই, 66টা এখানে সব জেনারেলে চলে আসছে। তাহলে এবার আসি, যেমন আছে সেই অনুযায়ী আসছি। এখানে আছি এসসি মেল ফিমেলের সিট সংখ্যা ছিল এই, ডাকার কথা ছিল 703 জন। তাহলে
তার আগে আমাদেরকে জানতে হবে যে এখান থেকে 68 পেয়েছিল কতজন, কারণ তারা সবাই তো জেনারেলে চলে যাবে 68। তাহলে এখানে এই যে দেখুন এখানে 68 পেয়েছিল, আমি ক্যালকুলেশনটা করে রেখেছি। 68 পেয়েছিল কিন্তু 59 জন, আমি ধরে নিলাম 60 জন। তাহলে 60 জন এসসি মেল ফিমেল এখান থেকে একদম জেনারেল মেল ফিমেলে চলে যাচ্ছে, কোনো দ্বিমত নেই, জেনারেল মেল ফিমেলে চলে যাচ্ছে। এবার আর আর যে অতিরিক্ত যে 67 তো ওখানে ফিমেলরা চলেই গেছিলো। তাহলে এর মধ্যে আরও যেসব মেল ফিমেলের মধ্যে যেসব মেয়েরা আছে 66 পাওয়া এসসির মধ্যে, তারা কিন্তু ওখানে চলে যাবে জেনারেলে, একদম জেনারেল ফিমেলে চলে যাবে, একদম জেনারেলে নয়, জেনারেলে ফিমেলে চলে যাবে। এবার ধরুন যে এখানে ছিল এসসিদের, দেখুন এখানে দেখে নিন যে 703 জন, তো এখান থেকে চলে যাবে 60 জন। তো আমরা দেখে নিই যে রেশিও মেনটেনটা করা হয়েছিল কি, করা হবে কি না যদি 60 জন চলে যায়। তাহলে মোট এখানে ডাকার কথা 703 জন, কত ডেকেছিল সেটা একটু দেখে নিই। এখানে অনেক বেশি ডাকা হয়েছিল, এখানে ডাকা হয়েছিল এখানে ডাকা হয়েছিল 900 কতজন, দাঁড়ান একটুখানি দেখে দিচ্ছি, একটু সময় নিচ্ছি। এখানে 903 জন। তাহলে দেখুন এখান থেকে যদি 50-60 জন চলে যায়, তাহলে কিন্তু তাও 200 জন বেশি, 200 জনের থেকে যদি 200 জন বেশি ডেকেছে, 703 জন ডাকার কথা 903 জন ডেকেছে, 8-9 203 জন বেশি ডেকেছে, তার থেকে 50 জন চলে গেল, মানে আরও 150 জন থেকে যাচ্ছে। তো আমি ধরে নিলাম এখান থেকে আরও 50 জনও হবে না, ফিমেল হয়তো 67 পাওয়া ফিমেল, 66 পাওয়া ফিমেল এখান থেকে ওখানে চলে যাবে। সেটা কতজন হতে পারে আমি জানি না, তবে চলে গেলে যদি এই সংখ্যাটা কমে আসে, মনে হয় না যে এখান থেকে কমবে বলে, তবু আমি হিসাব করে পরে আপনাদেরকে জানাবো। যেখান থেকে যদি 66 পাওয়া ফিমেল এসসি যদি জেনারেল ফিমেলে চলে যায়, তাহলে কতজন পড়ে থাকছে, যদি রেশিও মেনটেন না হয় তবেই কিন্তু এখানে ডাকা হবে। তো যেটুকু মনে করা হচ্ছে যে এখান থেকে ডাক পাওয়ার সম্ভাবনাটা কম এসসি মেল ফিমেলে। তো এবার এসসি ফিমেলের প্রথমেই আসি। প্রথমে দেখুন 63 দিয়ে শুরু হচ্ছে, সুতরাং এখানে যেমন যা ছিল তেমন থাকছে, কারণ 63 সংখ্যাটা কোথাও তেমন ফিমেলে তো 66 পর্যন্ত যাচ্ছে জেনারেল ফিমেলে, আর এনারা তো আর কোথাও জায়গা মতো যাওয়ার মতো জায়গা নেই, সুতরাং এই যা ছিল আমার মনে হয় যে এটা এরকমই থাকবে। তো এবার চলে আসি এসসির পরে এসটি নিয়ে। তো এসটির কথায় প্রথমেই আসি আগে। এসটিতে যে সিট সংখ্যা ছিল তার প্রথম দিকে যে 68 যারা পেয়েছিলেন মেল ফিমেলে, তারা কিন্তু সবাই জেনারেলে চলে যাবেন। হ্যাঁ, 68 পাওয়া এসটি মেল ফিমেল তারা কিন্তু জেনারেলে চলে যাবেন। তো সেই সংখ্যাটা আমরা কত দেখে নিই, যে এসটি চলে এসছে। হ্যাঁ, এসটিতে দেখুন এখান থেকে আমরা এই রেশিওটা আপনারা দেখতে পাবেন, এখানে দেখুন, এখানে এই যে খুব বেশি জন পায়নি, এখান থেকে 14 জন মাত্র 68 পেয়েছেন, এনারা সকলেই কিন্তু জেনারেলে চলে যাবেন। তো এবার আসি, সেই জেনারেলে যদি এখান থেকে চলে যান, তাহলে কি নতুন করে এখান থেকে রেশিও মেনটেন হচ্ছে সেটা একটু দেখে নিই। তো 14 জন চলে গেলে এখানে ডাকার কথা ছিল, এখানে দেখে নিন, এখানে ডাকার কথা হচ্ছে 196 জন, আর ডেকেছিল 213 জন, খুব বেশি কিন্তু এখান থেকে ডাকিনি। তবুও যদি 14 জন চলে যায়, তবুও কিন্তু এখানে রেশিও মেনটেন থাকছে। কিন্তু যদি এখান থেকে এই 66 পাওয়া ফিমেলরা এখান থেকে চলে যায়, হ্যাঁ 66 পাওয়া ফিমেল কিছু আছে,
ঠিক আছে, সেই 66 পাওয়া ফিমেল এখানে যদি আপনারা খুঁজে দেখেন, আপনারা গুনলেও নিজেরাও বুঝতে পারবেন যে কজন 66 পাওয়া ফিমেল আছে। তো সেই 66 পাওয়া ফিমেলরা যদি এখান থেকে সরাসরি জেনারেল ফিমেলে চলে যায়, তাহলে কিন্তু এখানে আরও একটা কাট অফ কমতে পারে, এখানে কমার সম্ভাবনা আছে, কারণ একেবারে গায়ে গায়ে হয়ে যাচ্ছে জিনিসটা। সুতরাং এর লাস্ট কাট অফটা একটু দেখে নিই, তাহলে আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে তাহলে কারা এসটি মেল ফিমেলে যারা এক কমে হলেও নামতে পারে, ফিমেল নয় এসটি মেল ফিমেল। এই যে দেখুন 213 জন ডেকেছে, 213 জন ডেকেছে, 196 জন ডাকার কথা। হ্যাঁ, 14-15 জন 17 জন বেশি ডেকেছে, কিন্তু 14 জন এখান থেকে চলে যাবে। তাহলে 3-4 জনের একটা গ্যাপ হচ্ছে। নিশ্চয়ই এখানে ফিমেল অনেকেই আছে যারা 66 পেয়েছে, তারা ওখানে কিন্তু চলে যাবে। ঠিক আছে, চলে যাওয়ার পর তাহলে এখানে 60 পর্যন্ত নেমেছে। ঠিক আছে, 60, তাহলে কিন্তু 59 কাট অফ এসটি এসসি হ্যাঁ এসটি মেল ফিমেল 59 যারা পেয়েছেন, 59 যারা পেয়েছেন তারা কিন্তু এই জায়গাটা আসতে পারেন। আমি বেশি বলবো না, কারণ এখানে রেশিওটা একদম গায়ে গায়ে চলে আসছে। 59 যতজন পেয়েছেন তারা কিন্তু এখানে আসতে পারেন, আসার সম্ভাবনা এখানে রয়েছে। এসসিদের মধ্যে সেরকম সম্ভাবনা একটু কম রয়েছে আমি যা দেখলাম, কিন্তু এসটিদের মেল ফিমেলে কিন্তু আসার সম্ভাবনা আছে। এবার কিন্তু শুধু ফিমেল, এবার এখানে এই যে দেখুন আমি বলেই দিলাম যে এখানে 59 যদি এখানে চলে আসে, তাহলে দেখুন এখানে শুরু হচ্ছে ফিমেলের 59 থেকে। তাহলে 59 দেখুন অনেকেই এখানে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের 59, এই যে 59 এখানে এই যে 24 জন। ঠিক আছে, তো এই 24 জন ফিমেল ওখানে চলে যাবেন, এবং যারা মেল আছে যেটা এই ক্যাটাগরির মধ্যে তারা আসেইনি, সেই মেল যারা 59 পাওয়া মেল তারা কিন্তু ওখানে চলে যাবেন। এটা একটু হিসাব করে রাখুন। আর তারপরে এখানে 58, এবার 24 জন চলে গেলে এখানে রেশিও যদি মেনটেন না হয়, আপনারা নিজেরা একটু হিসাবও করবেন, যদি আপনারা চান আমি পরে ভিডিও করে দেব। তবে এখানে দেখুন 74 জনকে ডাকার কথা, এখানে কতজনকে বেশি ডেকেছে আমি একটু দেখিয়ে দিই। ফিমেলে 74 জনকে ডাকার কথা, সেখানে 77 জনকে ডেকেছে, মানে 3-4 জন বেশি ডেকেছে। সুতরাং এখান থেকে কিন্তু এই যে লাস্ট কাট অফ 57, তার মানে এখানে 56 ফিমেল এসটি, 56 ফিমেল এসটি, শুধু অনলি ফিমেল যারা 56 এবং 55 পেয়েছেন তারাও কিন্তু এই জায়গাটা আসতে পারেন, এবং পারবেন বলেই আমার বিশ্বাস হচ্ছে। তো এটা গেল বলে দিলাম আমি। এবার চলে আসি তারপরে আছে পিডব্লিউডি বা অন্য যেসব আছে স্পেশাল, তাদের ক্ষেত্রে আমি অতটা হিসাব করছি না, সবাই সেভাবেই একটু এদিক ওদিক করে যাবেন। তবে এবার আমরা চলে আসবো যেটা সবার মানে আকাঙ্ক্ষিত, যে ওবিসি এবি ওই ব্যাপারটা কি হবে। সেই ব্যাপারটা আমি খুব শীঘ্রই এখানে আলোচনা করে দিচ্ছি। তো ওবিসি চলুন আমি বলে দিচ্ছি। একটু সময় নিচ্ছি, তার জন্য দুঃখিত। আচ্ছা, তো এবার চলে আসি ওবিসি এ। ওবিসি এতে 68 পেয়েছিল, এখানে চলে যায়, 68 পেয়েছিল 73 জন। এখনই চলে আসবে এটা। ওবিসি এতে 68 পেয়েছিল 73 জন। এই যে ওবিসি এ, এই যে দেখেছেন আপনারা ওবিসি এ মেল ফিমেল, এখানে 68 পেয়েছিল, এখানে আমি হিসাব করেছি, গুনে দেখেছি, 68 পেয়েছিল 73 জন। তাহলে এই 73 জন কিন্তু জেনারেল মেল ফিমেলে চলে যাবেন। তো আমি আর নিচের সংখ্যাটা, এই দেখুন আমি একটু তাও হিসাব করে দেখিয়ে দিই। আমি 73 সংখ্যাটা পর্যন্ত যাচ্ছি। এই পর্যন্ত আপনারা দেখলে বুঝতে পারেন, এই যে 73 জন, এই 73 জন কিন্তু 68 পেয়েছিলেন, তারা জেনারেলে মেল ফিমেলে চলে যাবেন।
তাহলে 67 67 মেলরা, এখানে দেখুন 67 সব মেল, কারণ 67 ফিমেল তো অলরেডি ওখানে চলে গেছিলেন। সুতরাং এখানে সব পড়ে আছে মেল, ঠিক আছে। তো এখানে এবার তারপরে 66, দেখুন 66 এখানে ফিমেল শুরু হচ্ছে, 66 ফিমেল, হ্যাঁ এদেরকে দেখুন 66 ফিমেল, 66 ফিমেল। তো এই 66 ফিমেলগুলো তারা কিন্তু সরাসরি জেনারেল ফিমেলে চলে যাবেন। বুঝতে পারলেন বিষয়টা? তো আপনারা যারা যারা 66 ফিমেল পেয়েছেন তারা কিন্তু ওবিসি থেকে হয়তো বাদ চলে গেলেন, কিন্তু তারা কিন্তু ওখানে চলে যাবেন, জেনারেল ফিমেলে চলে যাবেন সরাসরি। সুতরাং দুশ্চিন্তা করার কিছু নেই। আচ্ছা, এবার আসি তারপরে, দেখুন অনেকেই আছে ফিমেল 66, ঠিক আছে। তো এবার শুধুমাত্র ওবিসি এর যারা ফিমেল থেকে শুরু হচ্ছে সেটা একটু দেখে নিই। ওবিসি এ শুধু ফিমেল কত থেকে শুরু হচ্ছে? ওবিসি এ শুধু ফিমেল কতজন বেশি ডেকেছিল ওবিসি এ সেটা আমি যাচ্ছি না। এখান থেকে কিছু সংখ্যক যারা ওবিসি বিতে চলে আসবে, কিছু সংখ্যক, আর যারা বেশি পেয়েছে তারা তো ওখানে চলে যাবে। তো এবার আমরা আসি ওবিসি এ শুধু ফিমেল, সেটা কত থেকে শুরু হয়েছে আমরা একটু দেখে নিই। ওবিসি এখান থেকে শুরু হচ্ছে, ওবিসি এ, এই যে দেখুন ওবিসি এ, এই যে ফিমেল, এখানে দেখুন 65 থেকে শুরু হয়েছে। সুতরাং 65 যারা পাচ্ছে তারা কিন্তু আর যেতে পারছে না, 66 পর্যন্ত ওখানে যাচ্ছে, 65 যেতে পারছে না। সুতরাং এবার আমরা চলে যাব ওবিসি বি ক্যাটাগরিতে। ওবিসি বিতে ওবিসি এ থেকে অনেকেই বিতে আসবেন, আবার কিছু কিছু বাদও হয়ে যাবেন। ওবিসি বিতে যাদের নতুন করে ইনক্লুড হয়েছিল, এদিক ওদিক হয়েছিল, কিছু সংখ্যক বাদ যাবেন, আর ওখান থেকে কিছু সংখ্যক এখানে চলে আসবেন। তো ওবিসি বিটা আমরা একটু দেখে নিই। ওবিসি বি হচ্ছে এটা। ওবিসি বিতে হিসাব করতে হবে, ওবিসি বিতে 68 পেয়েছিল কতজন? ওবিসি বিতে 68 পেয়েছিল কিন্তু 50 জন। ওবিসি বিতে 68 পেয়েছিল 50 জন মেল ফিমেলে, তারা সকলেই জেনারেলে চলে যাবেন। তাহলে এখানে দেখি মোট কতজন? মোট ছিল 234 জন ডাকার কথা, মোট ডাকার কথা, এই যে দেখে নিন 234 জন ডেকেছিল কতজন? 269 জন, মানে বুঝতেই পারছেন খুব বেশি জন ডাকেনি, 35 জন মতো বেশি ডেকেছিল, 35 জন। কিন্তু এখান থেকে তো 50 জন মতো 68 পেয়েছে, 50 জন চলে যাবে। তাহলে এখানে কিন্তু 68 যদি 50 জন ওখানে চলে যায়, তাহলে এখানে কিন্তু রেশিও মেনটেন হবে না, নতুন করে আরও কিছু জনকে ডাকতে হবে। এবার আপনাদের ধারণা হতে পারে যে ওবিসি এ থেকে তো বিতে অনেকেই চলে আসবে, তো সেক্ষেত্রে রেশিও মেনটেন হয়ে যেতে পারে। হ্যাঁ, এটাও ঠিক কথা যে এখানে চলে গেলে ওখান থেকে এখানে চলে আসলে হয়তো রেশিও মেনটেন হয়ে যেতে পারে। কিন্তু এখান থেকে আরও একটা বিষয় ভাবতে হবে যে যারা ফিমেল 66 যারা এখানে ছিলেন, ওবিসি বি এর মানে মেল ফিমেলের মধ্যে যারা ফিমেল 66 ছিলেন তারা কিন্তু এখান থেকে ওখানে চলে যাবেন। এই যে দেখুন, এই যে 66 ফিমেল, এগুলো সব 66 ফিমেল। হ্যাঁ, এই 66 ফিমেল কিন্তু তারা সকলেই আবার জেনারেলে চলে যাবেন। সুতরাং এখান থেকে রেশিও মেনটেন করার জন্য আর এক হলেও নামতে পারে, আবার নাও নামতে পারে। তাহলে 66 যদি এখানে চলে আসে, তাহলে এবার আসি, এই দেখুন 66 অনেক আছে, সেখানে গুণে দেখতে হবে যে কতজন 66 আছে, তারা সকলেই ফিমেল কতজন 66 আছে সেটা ওখান থেকে চলে যাবে। এবার তখন যদি রেশিও মেনটেন না হয়, তখন আরও একটা কাট অফকে নিচে ডাকতে হবে। তো এবার আসি ওবিসি বি ফিমেল, সেটা একটু দেখে নিই। ওবিসি বি ফিমেল, এই যে চলে এসছে ওবিসি বি ফিমেল, এই যে 68 জন ডাকার কথা।
এখান থেকে যারা 66 পেয়েছে, এখান থেকে যারা ওখান থেকে যারা 66 পেল তারা তো চলে যাবে, তখন এক কম মানে 65 কিন্তু এখান থেকে ওই ওবিসি মেল ফিমেলে চলে যাবে। যেটুকু ধারণা করা যাচ্ছে যে এখান থেকে রেশিও মেনটেন হবে না, এবং যদি না হয় তাহলে কিন্তু এখান থেকে ওখানে চলে যাবে। যদিও অনেক ওবিসি এ থেকে বিতে চলে আসবে, আসবে, তার থেকে অনেকেও চলেও যাবে জেনারেলের মধ্যে, তো এইভাবে আবার অনেকে বাদও যাবে। তো সেই হিসাব করে দেখতে গেলে যে রেশিও মেনটেন না হওয়ার সম্ভাবনাটা বেশি। তো তাই যদি না হয় তাহলে এখান থেকে আর এক নামতে পারে এবং নামার সম্ভাবনা রয়েছে। সেটা নামলে কত নামবে, যে 65 পর্যন্ত নামতে পারে। তাহলে 65 পাওয়া ফিমেলরা ওবিসি বি এর মধ্যে চলে যাবে। 65 পাওয়া ফিমেলরা ওবিসি বি এর মধ্যে চলে যাবে। তো এবার দেখি ওবিসি বি ফিমেলদের মধ্যে কারা কারা কতজন 65 পেয়েছিল। তো এখানে 68 জন ডাকার কথা। তো এখানে মজার বিষয় যে সবাই 65 পেয়েছিল, সবাই 65 পেয়েছিল। এখানে দেখুন, এখানে সবাই 65, ইডব্লিউএস চলে আসলাম, এই যে আপনাদের এই যেহেতু আপনারা পরীক্ষায় বসেছেন, ধারণাটা আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার থাকতে হবে যে কোন দিকে কি হচ্ছে। সেই জন্য সব ক্যাটাগরি বিষয়ে আপনাদেরকে একটু জেনে রাখতে হবে যে কি হচ্ছে। দেখুন 88 জন ডাকার কথা, সেখানে ডেকেছিল 103 জন, খুব বেশি ডাকিনি, কারণ 65 খুব বেশি জন নেই। তাহলে সব 65রা এখান থেকে কিন্তু ওবিসি বি মেল ফিমেলের ওর মধ্যে চলে যাবে, অর্থাৎ ওবিসি বি বলে তো কিছু থাকবে না, ওবিসি থাকবে। তাহলে সেই ওবিসির মধ্যে এরা চলে যাবেন। এখান থেকে কিছুজন বাদও যাবেন, ঠিক আছে, অল্প কিছুজন যে ক্যাটাগরির মধ্যে আসছে না তারা হয়তো বাদ যাবেন, অনেকে কিছুজন বাদ যাবেন। তো এবার আসি 66টা ক্যাটাগরির মধ্যে যারা পড়বেন না তারা বাদ যাবেন। তো এবার আসি, তাহলে এই 65 যদি ওখানে চলে যায় তাহলে 64কে এখানে ডাকতে হবে। 64কে এই ফিমেল 64 ফিমেল ওবিসিকে এখানে ডাকতে হবে, যারা ওই 66টা ক্যাটাগরির মধ্যে থাকবেন। তাহলে 64 কিন্তু ডাক পাওয়ার সম্ভাবনা প্রবল। তো আমি অন্য অন্য আর ইডব্লিউএস বা অন্য অন্য কিছু আর তেমন বেশি কিছু হিসাব করলাম না, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, প্রায় আধা ঘন্টার ভিডিও হতে চললো। যারা শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ। আমি আমার মতো করে ক্যালকুলেশন করেছি, হয়তো বা কিছু ভুল ত্রুটি হতেও পারে। যদি আপনাদের মতামত অন্য কিছু হয় বা ব্যতিক্রম কিছু আপনারা চিন্তাভাবনা করেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। আর যারা নতুন করে ডাক পেতে চলেছেন তারা কিন্তু পড়াশোনা করতে থাকুন, প্রস্তুতি নিতে থাকুন। প্রস্তুতি নিলে কি হবে, যেটুকু মনে করা হচ্ছে যা যা আমি বললাম এরকমই হবে, তার থেকে ব্যতিক্রমী হওয়ার সম্ভাবনা কম। সুতরাং যারা যারা আরও নতুন করে ডাক পেতে চলেছেন তারা কিন্তু প্রস্তুতিটা চালিয়ে যান, ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতিটা চালিয়ে যান। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।